মালদার মানিকচকে বেসরকারি স্কুলের হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দেহ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ। ছাত্র মৃত্যুর 14 দিন পর মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার এমনটাই জানালেন মৃত ছাত্রের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা। উল্লেখ্য, গত 2রা জুলাই বুধবার গভীর রাতে মানিকচকের এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে শ্রীকান্ত মণ্ডল নামে 14 বছরের অষ্টম শ্রেণী এক স্কুল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ভূতনির হীরানন্দপুর অঞ্চলের কেদারতলায় ছাত্রের হোস্টেল ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করেন। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয় বলে খবর। কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ হন মৃত ছাত্রের পরিবারবর্গ। তারা অভিযোগ করেন শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে। তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার কল্যাণীর এমস হাসপাতালে ময়নাতদন্ত করার দাবি তুলে মৃতদেহ বাড়িতে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এবং তারা হাইকোর্টে দ্বারস্থ হন। সেই ঘটনায় বুধবার হাইকোর্ট মৃত ছাত্রের দেহ পুনরায় ময়নাতদন্ত করার নির্দেশ দেয়। এমনটাই জানান মৃত ছাত্রের পরিবারবর্গ সহ ভূতনির কেদারতলার বাসিন্দারা। তারিখে মরেছে, আজকে বোধহয় 13 দিন হয়ে গেল। তো কলকাতা থেকে আমাদের রায় এসছে যে পোস্টমর্টম করার জন্য কল্যাণীতে এসছে। আমরা রাত্রে বোধহয় এখন মানিকচক থেকে আইসি আসবে, আইসির সঙ্গে আমরা বডিটা নিয়ে যাবো। যে হাইকোর্ট যে করে, হাইকোর্টে যেটা আসবে ওটাই আমাদের মান্যতা দিতে হবে। আমরা আশা করছি যে মেরে ফেলা হয়েছে, এটা আশা করছি। আমরা আশা করছি ওটা। শাশুড়িকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুত্রবধূকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনালেন মালদা জেলা এডিজে 5th কোর্টের বিচারপতি মনোদীপ দাশগুপ্ত। এই প্রসঙ্গে মালদা জেলা আদালতের সরকারি আইনজীবী অমল কুমার দাস জানান, 2022 সালে 13 সেপ্টেম্বর কালিয়াচকের বাখরপুর এলাকায় একটি খুনের ঘটনা ঘটে। গোলেনুর বিবি নামে 62 বছরের এক বৃদ্ধাকে মাথায় 2 কেজি ওজনের বাটখারা দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে তার পুত্রবধূ মর্জিনা খাতুনের বিরুদ্ধে। ঘটনার পরদিন এই মর্মে নিহত গোলেনুর বিবির ছেলে কালিয়াচক থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মর্জিনা খাতুনকে গ্রেপ্তার করে। সেই মামলাতেই মঙ্গলবার 14 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মালদা জেলা এডিজে 5th কোর্টের বিচারপতি মনোদীপ দাশগুপ্ত অভিযুক্ত মর্জিনা খাতুনকে দোষী সাব্যস্ত করেন। এরপর তিনি বুধবার মামলার সাজা ঘোষণা করেন। সাজা হিসেবে মর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। মর্জিনা খাতুন বলে একজন সাদ্দামের স্ত্রী তার শাশুড়িকে তার বাড়িতে 13/9/22 তারিখ রাত্রি 10টার সময় 2 কিলো ওজনের বাটখারা দিয়ে কাটিয়ে মেরে ফেলেছে এবং এই কেসের তদন্তভার ওয়ারেন্ট কামান করছিল। সেইখানে উনি 12 জনকে সাক্ষী করে দিয়ে কেসটার চার্জশিট দিয়েছিলেন। 10-12-22-এ প্রসিকিউশন থেকে 14 জনকে সাক্ষী এক্সামিন করা হয়েছে। আজকে অতিরিক্ত জজ 5 নম্বর কোর্ট সাজা ঘোষণা করেছে, যাবজ্জীবন সাজা এবং 10,000 টাকা ফাইনটা দিতে না পারলে আরও 1 মাস জেলের আদেশ।